বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি ওলের ডাঁটা রান্না করব, রান্না করে দেখাবো। এই কারণে আসলাম ওলের ডাঁটা কাটতে। সুন্দর ডাঁটা, এই ডাঁটা নিয়ে বাসায় নিয়ে ভাজি করে খাবো। বুনো ওল আর বাগা তেঁতুল কথাই আছে, তা নিয়ে যাচ্ছে, যাইয়ে সুন্দর করে ভাজবো। তেল মশলা দিলে গাল চুলকোবেন না। আর একটু লেবুর রস দিয়ে দেবো। আর হাতে দুই হাতে পলিথিন ভরে নিছি, যাতে হাতে না হয়, হাত না চুলকোয়। এ কারণ এইভাবে ডাঁটার চুষা ভারী শক্ত, ডাঁটার মতো ছুলিয়ে নিয়ে তারপরে ওর চাকা চাকা করে কাটে নেব। নিয়ে এইভাবে সবগুলো ওল কাটে নেব। কাটা হয়ে গেছে, এখন সুন্দর করে ধুয়ে এখন কড়াইতে পানি দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দেব। দিয়ে তারপরে ওই ওলের চাক চাক করে কাটা রাখা ওই ডাঁটাটা ওর ভিতরে ঢালিয়ে দেব। দিয়ে সুন্দর করে ভাপ আসলে, ভাপ দিয়ে ফেলে ঢেলে ফেলবো। ভাপ হয়ে গেলে পানিটা জড়াই নিয়ে আবার তেল দিয়ে ভাজবো। এই ওলের ডাঁটা ভাজি করেছি, খুব সুন্দর একটা স্বাদ হয়েছে, খুবই সুন্দর। এত সুন্দর একটা সুস্বাদু খাবার আমরা খাইনি। সবাই এভাবে খায় দেখুন। এখন নামিয়ে নিয়ে পানিটা ঝরাই ফেলবো। ঝরাই আবার কড়াই চুলোয় দিয়ে দিছি। পানিটা ঝরে যাক, এদিকতে চিংড়ি মাছটা ভেজে নেব সুন্দর। কড়াই চুলোয় দিয়ে প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিয়ে দেব। দিয়ে নাইড়ে কালো জিরেটা একটু ভাজা হলে তারপর দিয়ে দেবো পেঁয়াজ, মরিচ, এই চিংড়ি মাছটা সুন্দর করে ভাজা হবে। চিংড়ি মাছটা আগে ভেজে নিলে মাছটা শক্ত হয়, এই জন্যে আমি হালকা একটু লবণ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিই। যে কোনো ভাজিতে সুন্দর করে ভেজে নিয়ে ওর ভিতরে পেঁয়াজ রসুন সব দিয়ে তারপরে ওলের ডাঁটাটা ভাপ দিয়ে রেখেছি ওইটা দিয়ে দেবো। মাছটা ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। মরিচ পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো নারকেল। একটু নারকেল কোড়া দিয়ে দিলে ভাজিটা সুন্দর একটা স্বাদ হয়। এবার দিয়ে দেবো রসুন কুচি ছেঁচা ছিল, সে রসুন ছেঁচা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়ে ছেড়ে নিয়ে একটু নারকেল কোড়া দেবো। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। ওলের ডাঁটা এমনি ভাজলে ভালো লাগে, তারপরে এগুলো চিংড়ি মাছ টাছ দিলে আরও অনেক ভালো লাগে। এগুলো একটা স্বাদের জিনিস, মনে হয় যে গাল চুলকোবে না, আসলে গাল চুলকোয় না। মশলা টশলা সব মতো ঠিক মতো দিয়ে আর ভাপ দিয়ে ওর পানি ফেলে দিলে একটু গাল চুলকোয় না। মশলাটা মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন নারকেলটা দিয়ে দেবো। নারকেল কুড়া আছে, ওটা দিয়ে দেবো। নারকেল কুড়াটা দেওয়া হয়েছে, তো একটু ভেজে নিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে ওলের ডাঁটাটা দিয়ে দেবো। তলায় আবার লাগিয়ে যায়, নাড়তে হয় খুব সুন্দর করে, এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিতে হয়, তলায় লেগে গেলে আবার পোড়া গন্ধ করবে না। তার আগেই দিয়ে দেবো ওলের ডাঁটা। পানি ঝরে গেছে ডাঁটার, এখন দিয়ে দেবো ওর ভিতরে। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। একটু সময় লাগে। ওলের ডাঁটাটা ভাজা হয়ে গেছে,
একটু পরে নামিয়ে নেব। সুন্দর করে ভেজে নিছি, খুবই একটা সেন্ট করছে ভালো। এখন ভাজাটা হয়ে গেল, এখন নামিয়ে নেব। ওলের ডাঁটা ভাজি যে এত সুন্দর হয়, আজকে আমি ভাজেছি, আজকে ভাজে বুঝলাম। অনেকেই দেখি যে ওলের ডাঁটা সুন্দর করে নিয়ে খায়, আমি ভাজিনি, আজকে প্রথম ভাজলাম। তো খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্ট হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।